আসসালামু আলাইকুম। আজকে আমি মুরগির পা দিয়ে ডাটা রান্না করব। ডাটা আবার নিজের ক্ষেতেরই, নিয়ে এসে ডাটা জবাই দিয়ে সুন্দর মতো ছালগুলো উঠাইয়ে ছোট ছোট করে কেটে নিলাম। দেখেন কি সুন্দর। সেটাকে সুন্দর মতো পানিতে ধুয়ে একটা পাত্রে উঠাই রাখবো। এদিকে আমার তো মাত্র 2টা পা আছে ফ্রিজে। 2টা পা তাতে কি হয়েছে, সাথে তো ডাটা আছে। 2টা পা আমি ছোট করে কেটে নিলাম। তারপরে চলে আসলাম কড়াইতে তেল দিয়ে কয়টা আলু উল্টে পাল্টে ভেজে নিলাম। উঠাইয়ে নিয়ে এর ভিতরে আবার ওই পা আর চামড়াগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার উঠাইয়ে নিয়ে দিয়ে দেব 2 টুকরা দারচিনি আর 3টা এলাচ ফল। এটা দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে দেব 1 মুঠ খানিক পেঁয়াজ কুচি। এটাও একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে দিয়ে দেব টমেটো কুচি। আসলে টমেটো ছাড়া মনে হয় কোনো তরকারি জমেই না। এরপরে দিয়ে দেব আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা আর একটু জিরে বাটা দিয়ে ভালো করে নাড়বো, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আবার একটু লবণও ফেলে দিলাম, দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রান্না করব, যাতে টমেটোটা সিজে যায়। টমেটোগুলো সুন্দর মতো নরম হয়ে আসছে। এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর লাল মরিচের গুঁড়া দিয়ে আবার ভালো মতো নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে কষাইয়ে নেব। কত সুন্দর কালার আসছে। এর ভিতরে দিয়ে দেব কেটে রাখা ডাটা, আলু আর মুরগির পা। এগুলো দিয়ে সুন্দর মতো মিশিয়ে নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে রান্না করব। দেখেন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই ফাঁকে একটু রাঁধুনি মশলা দিয়ে দিলাম। ডাটার একটা গন্ধ কবে, তা হবে না। ডাটা দিয়ে মুরগির ঘ্রাণ আসতে হবে। দিয়ে দিলাম একটু ঝোলের পানি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আলহামদুলিল্লাহ, আমার রান্না হয়ে গেছে। এই ফাঁকে চলে যাচ্ছে আবার পোলাও রান্না করতে। আগের থেকে আমি চাউল ভিজিয়ে রেখেছিলাম। দারচিনি, এলাচ ফল, পেঁয়াজ একটু লাল করে ভেজে নিয়ে পোলাওর চাউল দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে এর ভিতরে দিয়ে দেব একটু আদা বাটা আর একটু জিরা বাটা দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নেব। আর ওদিকে আমি আরেকটা চুলায় গরম পানি করে নিয়েছি। পরিমাণ মতো গরম পানিটা দিয়ে দেব, দিয়ে লো হিটে রান্না করব। দেখেন কত সুন্দর আমার পোলাওটা হয়ে গেছে। পোলাওর সাথে মুরগির পা রান্না, সাথে ডাটা, আসলে মনেই হচ্ছে না যে আমি ডাটা রান্না করেছি। মনে হচ্ছে ওগুলো মুরগির পা। কি যে সুন্দর, যেমন কালার আসছে তেমন খেতেও অসাধারণ হয়েছে। সাথে নিয়েছি টমেটো, শসা, এক টুকরা লেবু, একটা পেঁয়াজ আর কাঁচামরিচ। আলহামদুলিল্লাহ।